মমতার ললিপপ, রিজভির আমলকি। মূলত বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ওই বাংলা, বিহার, উড়িষ্যা যদি সব দখল নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করা হয়, তাহলে এখানে কেউ ললিপপ চুষবে না। তাই পাল্টা দিয়েছেন রিজভি। কিন্তু বিষয়টা হচ্ছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কেন? হিন্দু ভোটের ড্যামেজ কন্ট্রোল করতেই কি এই বক্তব্য? বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, আমরা কি আমলকি মুখে চুষবো? হিন্দুত্ব নিয়ে মমতার অবস্থান যাই হোক না কেন, বাংলাদেশের ভারত বিদ্বেষীদের কাছে সবাই যে সমান তা আবারও প্রমাণ হয়ে গেল। বিধানসভায় দাঁড়িয়ে কিছুটা ঢোক গিলে হলেও প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী। বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। 24 ঘন্টার মধ্যেই তার জবাব এলো বাংলাদেশের বিএনপি নেতা রুহুল রিজভির কাছ থেকে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে, কষ্ট পেয়েছেন। বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? ইউনূসের বাংলাদেশের ছত্রে ছত্রে এখন ভারত বিদ্বেষের চাষ। সেখানে হাসিনার বিরোধী এক নেতার কোনো শক্তি যে হজম হবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু রুহুল রিজভি এও জানালেন, মমতার এই অবস্থানে তিনি কতটা ব্যথিত এবং হতবাক। মমতার এহেন অবস্থান যে তিনি প্রত্যাশা করেননি, তা ফুটে উঠল রিজভির মন্তব্যে। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে, সেটা দেখলাম। ভারতের ধর্ম নিরপেক্ষরা হিন্দুদের হয়ে কথা বলবে না, এটাই ওপার বাংলার ইউনুসপন্থীদের প্রত্যাশা। এদেশের ধর্ম নিরপেক্ষরাও যাদের ভোট ব্যাংক বলে মনে করে, তাদের প্রত্যাশাও কিছুটা তেমনই। সেই প্রত্যাশা পূরণে কি বাম, কংগ্রেস, তৃণমূলের হিন্দুদের হয়ে কথা বলতে কি এতবার ঢোক গিলতে হচ্ছে? কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন? এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন? কারণ উনি প্রকাশ্যে ইউনূসকে সমর্থন করেছেন। প্রথমে বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে হিন্দু শব্দটা উচ্চারণ করতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতার কথা উঠতে গলায় কিছুটা জোর ফিরে পেয়েছেন তিনি। তাতেই মমতাকে নিশানা করছে বাংলাদেশের ভারত বিদ্বেষীরা। পরিবর্তিত পরিস্থিতিতে হিন্দু ভোটের মন পেতেই কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন মমতা? রিপাবলিক বাংলা। কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখতে দেখতে আরাকান আর্মির দুঃস্বপ্ন এসে হাজির বাংলাদেশের কাছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মাউন্ডো অঞ্চল নিজেদের দখলে নিল মায়ানমারের আরাকান আর্মি। পরিস্থিতি এতটাই জটিল যে চট্টগ্রাম সীমান্তে নিজেদের সেনাকে হাই অ্যালার্ট জারি করাতে হলো বাংলাদেশকে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। কলকাতা দিকে তাকাতে গিয়ে চট্টগ্রাম বুঝি যেতে বসলো বাংলাদেশে যখন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে জামাত, বিএনপি, ইউনুসপন্থীরা, তখনই মায়ানমার থেকে ইউনুসের দুয়ারে হাজির আরাকান আর্মি। চট্টগ্রাম সীমান্তের মায়ানমারের মাউন্ডো দখল আরাকান আর্মির। সব থেকে বেশি বিপদে যিনি পড়তে চলেছেন তার নাম মোহাম্মদ ইউনুস। এই জায়গাটা হচ্ছে মাউন্ডো শহর, আর এই শহরের ঠিক পাশেই হচ্ছে, পাশ দিয়ে বয়ে গেছে এই সাদা যে সরু রেখাটা দেখছো, এটা হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর ঠিক ওপারেই হচ্ছে, ঠিক এই জায়গাটাতে, এই যে লাল জায়গাটা, লাল অংশটা তুমি দেখছো, এটা হচ্ছে নাফ নদীর ঠিক ওপারে থাকা টেকনাফ শহর। স্বভাবতই আরাকান আর্মি এতটা কাছে চলে আসায় চিন্তা বাড়ছে ইউনুসের।
মায়ানমারের রাখাইন প্রদেশের বিরোধী গোষ্ঠী আরাকান আর্মি, সার্বভৌম আরাকান রাষ্ট্র গঠন আরাকান আর্মির লক্ষ্য। রোহিঙ্গাদের জম মায়ানমারের এই বিদ্রোহীরা। আরাকান আর্মির ভয়ে মায়ানমার থেকে পালাতে বাধ্য হয় রোহিঙ্গারাও। এমনকি মায়ানমারের সেনাকেও রেয়াত করে না আরাকান আর্মি। 2009 থেকে মায়ানমারের সেনার সঙ্গে গেরিলার যুদ্ধে লিপ্ত হয় তারা। স্বভাবতই মাউন্ডো আরাকান আর্মির দখলে যাওয়ায় বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। জানি চট্টগ্রাম যা চিটাগং সেখানেও চাকমা হিল ট্রাইবের একটা বড় অংশ বুদ্ধিস্টদের সঙ্গে জড়িত। জানি না যে আরাকান আর্মি তাদের কোনো চিটাগংয়ের কোনো এগিয়ে যাওয়ার কোনো মানে ইচ্ছা আছে কি না। বাংলাদেশের পক্ষে যে একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, এর শত্রু অন্য অনেক জায়গায় লুকিয়ে আছে। বাংলাদেশের পূর্ব দিকে আরাকানরা চট্টগ্রামে যেরকম ভাবে বিদ্রোহের স্ফুলিঙ্গ দেখা গিয়েছে, আমার তো মনে হয় ঘটনা পরম্পরা দেখে এবং যে খুব বেশি দিন লাগবে না চট্টগ্রামে নতুন স্বাধীনতা আন্দোলন একটা শুরু হতে চলেছে। কয়েকদিন ধরে ক্ষমতার থেকে একটু বেশি আস্ফালন দেখাচ্ছিল ইউনুসপন্থী মৌলবাদী বুড্ডা ব্রিগেড। এখন ইউনুসই বুঝতে পারছেন না আরাকান সেনার এই ঠেলা কিভাবে সামলাবেন। ভারত বিদ্বেষ তো অনেক হলো, ফের না বাংলাদেশকে বাঁচানোর জন্য ভারতের শরণাপন্ন হতে হয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।